আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া আছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনেকে পেয়ে তোমরা অনেকে দুশ্চিন্তায় পড়ে গেছো, তোমাদের পরীক্ষায় কি আসবে কি দিবে তাই নিয়ে। তো তোমাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তোমাদের জন্য ইনান লার্নিং হোম চ্যানেল থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, অর্থাৎ ইনান লার্নিং হোম থেকে তোমাদের স্পেশাল কয়েকটি মডেল টেস্ট তৈরি করা হয়েছে। এই কয়েকটি মডেল টেস্ট সম্পন্ন করলেই তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা কমন পাবে এবং প্রত্যেকটি বিষয় তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে। তো যদি তোমরা প্রত্যেকটি পর্ব ভালো করে দেখো এবং সেই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে শেখো, আশা করি তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি উত্তর করতে পারবে। তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিজেকে প্রস্তুত করার জন্য অবশ্যই তোমাদের এখন সহজ টেকনিকের মাধ্যমে পড়াশোনা করতে হবে। যেহেতু তোমাদের হাতে সময় কম রয়েছে, তাই তোমরা যে প্রশ্নগুলি পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসবে সেগুলো কিন্তু তোমাদের এখন পড়তে হবে। তাই এখানে স্পেশাল মডেল টেস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের প্রশ্নের মান বন্টনটি নিয়ে আলোচনা করব। তোমাদের শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর তোমাদের পরীক্ষাটি হবে 100 মার্কসের। তার মধ্যে তোমাদের তিনটি অংশ রয়েছে, খ বিভাগ, তারপর রয়েছে খ বিভাগ, তারপর রয়েছে দুটি অংশ রয়েছে, খ বিভাগ এবং খ বিভাগ। ঠিক আছে। তো তোমাদের খ বিভাগের যে প্রথম অংশটি রয়েছে, অর্থাৎ 1 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এক কথায় উত্তর দাও এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো প্রথম অংশ তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত উত্তর এবং এক কথায় উত্তর, এই অংশ থেকে তোমাদের 15টি প্রশ্ন আসবে। আজ আলোচনা করব তোমাদের শিল্প সংস্কৃতির প্রথম 1 নম্বরে যে প্রশ্নগুলি এসে থাকবে সেগুলো নিয়ে, এবং পরবর্তী পর্বে তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল পর্বটি শুরু করি। প্রথমে এখানে রয়েছে 1 নং, এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর। ঠিক আছে। 1 নং, 1 নং যে প্রশ্নটি রয়েছে, জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লেখো। তো জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম হচ্ছে মইনুল হোসেন। অর্থাৎ তোমরা এটাকে লিখতে পারো এইভাবে যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। ঠিক আছে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, 1971 সালে 25শে মার্চ রাতে কি সংঘটিত হয়েছে? অর্থাৎ আমরা জানি 25শে মার্চ পাকিস্তানিরা অতর্কিতভাবে হামলা করেছিল, তাই 25শে মার্চকে বলা হয় মানব ইতিহাসের নৃশংসতম একটি গণহত্যা। তো 1971 সালের 25শে মার্চ রাতে কি ঘটেছিল? সেখানে ঘটেছিল মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। বরং যে প্রশ্নটি রয়েছে, শিক্ষা আন্দোলন হয় কত সালে? শিক্ষা আন্দোলন হয়েছিল 1962 সালে। শিক্ষা আন্দোলন হয়েছে 1962 সালে। গণক যে প্রশ্নটি রয়েছে, স্বাধীনতা তুমি কবিতার কবির নাম কি? স্বাধীনতা তুমি কবিতায় কবির নাম হচ্ছে শামসুর রহমান। তারপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, বছরের শেষ দিন যে অনুষ্ঠানটি তাকে কি বলা হয়? তাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি। 6 নং যে প্রশ্নটি রয়েছে, পয়লা বৈশাখী কেন্দ্র করে শহরে ও গ্রামে কি হয়? অর্থাৎ পয়লা বৈশাখী কেন্দ্র করে শহরে এবং গ্রামে কি হয়? বৈশাখী মেলা হয়। তাহলে 6 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে বৈশাখী মেলা। তারপর যে প্রশ্নটি রয়েছে 6, কোন 2 মাস নিয়ে গ্রীষ্মকাল? গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল। তারপর যে প্রশ্নটি রয়েছে, আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় বলা হয় কোন শিল্প? আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় বলা হয় লোকশিল্পকে। কোন শিল্পকে? লোকশিল্পকে। তারপর তোমার এলাকার 2টি লোকশিল্পের নাম লেখো। তোমার এলাকার 2টি লোকশিল্পের নাম লিখতে পারি আমরা এভাবে, মাটির হাড়ি অথবা পাটের শিকা। মাটির হাড়ি, পাটের শিকা, অথবা বেতের পাটি, এগুলো লেখা আছে। ঠিক আছে। তারপর রয়েছে, কোন পাখিকে তাঁতি পাখি বলা হয়? কোন পাখিকে বলা হয় তাঁতি পাখি? সেটি হচ্ছে বাবুই পাখিকে বলা হয় তাঁতি পাখি। তারপর রয়েছে, সুর কাকে বলে? সুর কি? অর্থাৎ আমরা যা একাধিক স্বরের মাধ্যমে যা উৎপন্ন হয়, তোমরা এইভাবে লিখবা, একাধিক স্বরের মাধ্যমে যা উৎপন্ন হয় তাকে স্বর বলে। একাধিক স্বরের মাধ্যমে যা উৎপন্ন হয় তাকে বলে হয় সুর। ঠিক আছে। তারপর হচ্ছে, শরীরের ছন্দবদ্ধ নানান ভঙ্গিকে কি বলে? শরীরের ছন্দবদ্ধ নানান ভঙ্গিকে বলা হয় নাচ। শরীরের ছন্দবদ্ধ নানান ভঙ্গিকে বলা হয় তাকে নাচ। বর্ণচক্র কে আবিষ্কার করেছেন? বর্ণচক্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন।
তারপর হচ্ছে মৃদঙ্গের মতো দেখতে বাদ্যযন্ত্রটির নাম কি? মৃদঙ্গের মতো দেখতে বাদ্যযন্ত্রটির নাম হচ্ছে ঢোল। নাম কি? নাম হচ্ছে ঢোল। তারপর রয়েছে নাচের দুটি উপাদান লেখো। নাচের দুটি উপাদান হচ্ছে মুদ্রা বা পোশাক। মুদ্রা বা পোশাক। নাচের দুটি উপাদান হচ্ছে কি? মুদ্রা বা পোশাক। তো আশা করি তোমরা এই 15টি প্রশ্ন বুঝতে পেরেছো। তোমাদের এই প্রশ্নগুলির লিখে তোমরা অবশ্যই খাতায় সেগুলিকে নোট করে রাখবা এবং পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্ন তোমরা রিভিশন দিয়ে পরীক্ষায় চলে আসবা। তোমাদের নিশ্চিত তোমাদের কি কমন আসবে পরীক্ষায়, এবং তোমরা এই প্রশ্নগুলি পড়লেই তোমাদের বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। তো আশা করি তোমরা যারা নতুন রয়েছো ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের এ ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে এবং তোমাদের কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এটি প্রত্যাশা করি।